এটা চড়বে আজকে? যাবে এটা করে? চড়বে? টানবে না তা বলছি না, এখন টানবে না, না সেটা বলছি না। এসপ্ল্যানেড যাবে তো? হ্যাঁ, এসপ্ল্যানেড অব্দি জয় রাইড তো যাওয়া যায় বলছে, আর কতটা টানবে জানি না। আগে অনেকবার চড়েছি, অর্ধেক টেনে নিয়ে নামিয়ে দিয়েছি। ও তাই? কোনো মানে হয় না, বেকার বেকার। একটু বাজান, একটু বাজান, আস্তে আস্তে আস্তে, একটু বাজান, আস্তে আস্তে বাজান, অল্প কাঁধে একটু উঠুন, আস্তে আস্তে বাজান, বেশি না, খুব জোরে না, কারণ এখনো তো শুরু হয়নি। আচ্ছা হালকা, একদম হালকা, একদম হালকা। না এখন না, সেটা সেটা পরে, একটু জাস্ট হালকা করে। সেজে উঠেছে ট্রাম, কলকাতার ট্রাম, আমাদের হেরিটেজ ট্রাম, যা অবলুপ্তির পথে। এই ট্রাম যাবে, নতুন করে ট্রামের রং করা হয়েছে, ছবি আঁকা হয়েছে, পেন্টিং হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ট্রাম যাবে এসপ্ল্যানেডে, জয় রাইড আছে আজকে। আমি ওদিকটাতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের কলকাতার হেরিটেজ ট্রাম। তো এই হচ্ছে আমাদের কলকাতার হেরিটেজ ট্রাম, যা প্রায় এখন নেই বললেই চলে। এক একটা ট্রাম এখন আমরা দেখতে পাই। এটা শুভ শারদীয়া মানে আমাদের দুর্গাপুজো উপলক্ষে এই ট্রামটা সেজে উঠেছে। নতুন করে এখানে পেন্টিং করা হয়েছে, জেএসডব্লিউ সিমেন্ট থেকে এটা করা হয়েছে। জেএসডব্লিউ কালার অন প্লাস। জেএসডব্লিউ স্টিল, জেএসডব্লিউ কালার অন প্লাস, গ্রিন প্রো, 15 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এনারা। তো এই জেএসডব্লিউ স্টিল থেকে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। আজকে জয় রাইড হবে, তো যে কজন যেতে চায় সে কজন যেতে পারবে।
ছবি আঁকা হয়েছে ট্রামের মধ্যে, পেন্টিং করা হয়েছে এদের রং দিয়ে। তো সেই জন্য ওই উপলক্ষে আজকে একটা বিশেষ অনুষ্ঠান এখানে অ্যারেঞ্জ করা হয়েছে জেএসডব্লিউ স্টিল থেকে। এখানে কি লেখা আছে একটু দেখি, বইপত্র আর ওদিকে লেখা ক্যাফে শুভ শারদিয়া। ট্রাম কোম্পানি থেকে একটা খুব সুন্দর ক্যাফে করা হয়েছিল, এটা আজকে উদ্বোধন হবে। এটা এই যে এখানে রিবন দেওয়া আছে ব্লু রঙের, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ট্রামটা এবার উদ্বোধন করা হবে নতুনভাবে। তো রিবন কাটিং হবে, একটু পরেই শুরু হবে, এখনও কিছুটা সময় বাকি আছে। আমরা ইনঅগ্রেশনের পরে আমরা ট্রামের ভেতরে ঢুকবো, তখন ভেতরটাও দেখাবো। এখানে ঢাকিরাও আছে, যেহেতু এটা শারদীয়া দুর্গাপুজো উপলক্ষেই ট্রামের উদ্বোধন হচ্ছে, নতুন করে পেন্টিং করে রিওপেনিং হচ্ছে, সেই জন্য এখানে ঢাকিদের বন্দোবস্ত আছে, ঢাকিরা ঢাক বাজাবে উদ্বোধনের সময়। তো এই হলো আমাদের কলকাতার হেরিটেজ ট্রাম, যা একটা সময় রমরমা ছিল, যেখানে ট্রাম বলতে আমাদের ছোটোবেলায় আমরা জানতাম যে কোথাও যেতে গেলে আমরা ট্রামে যাব। ট্রামে চড়ার একটা বিশাল আনন্দ কিন্তু ছিল, দারুণ মজা ছিল। ট্রাম যদিও খুব ধীরে ধীর গতিতে তার ধীর লয় সে চলে, বাট স্টিল ট্রামে উঠতে কিন্তু ভীষণ ভালো লাগতো। অ্যাটলিস্ট আমার তো খুব মজা লাগতো। ট্রাম বললেই আমার কাছে একটা ভীষণ অ্যাট্রাকশনের জিনিস। ওই যে দূরে ট্রাম আসছে, মানে এটা দেখলেই না ভীষণ ভালো লাগতো। তো এখন তো সেটা সচরাচর চোখে পড়ে না, এখন পার্টিকুলার একটা বা দুটো লাইনে খুব সংখ্যায় কম ট্রাম চলে। তো এটা খুবই নস্টালজিক একটা ব্যাপার। যারা ট্রামে চড়েছেন, যারা ওই দিনগুলো দেখেছেন, তারা এই ইমোশনটা বুঝতে পারবেন। এখন যারা প্রজন্মের ছেলে মেয়ে, তারা তো ট্রাম চড়েই না। তাদের ট্রাম চড়ার কতটা সৌভাগ্য কার কতটা হয়েছে আমি জানি না, আমি বলতে পারবো না ব্যক্তিগতভাবে। তো এখন তো র্যাপিডো, ওলা, উবের এসব হয়ে গেছে, প্লাস প্রাইভেট কার, সেইগুলোই লোকে অ্যাভেল করছে চটজলদি যাওয়ার জন্য। তো আমাদের তো ওই সময় মানে যখন আমাদের বয়সটা অনেকটাই কম, তখন আমরা কোথাও যেতে গেলে, শপিং করতে গেলেও ট্রামে চলো, নিউ মার্কেট যেতে গেলে ট্রামে চলো, এসপ্ল্যানেড যেতে গেলে ট্রামে চলো, টালিগঞ্জ যেতে গেলে ট্রামে চলো। ট্রামটা একটা মানে কমফর্টেবল একটা মানে আরামের আমাদের কাছে একটা যানবাহন ছিল আর কি। তো আরামে বসে ট্রামে যাওয়া যাবে। চেষ্টা করতাম সবসময় ফার্স্ট ক্লাসেই ওঠার, সেকেন্ড ক্লাসে উঠতে একটু কেমন যেন লাগতো, কিন্তু এখন তো সেটা নেই। এখন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলে আলাদা করে কিছু ক্লাস নেই। তো খুব মজা লাগতো ট্রামের জানলার পাশে বসে, সব রাস্তাঘাট দেখতে দেখতে ট্রামে করে বেড়াতে যাব। সেই দিনগুলো চলে গেছে, সেই দিনগুলো খুবই মনে পড়ে। তো জানি না ট্রামকে যদি আবার ফিরিয়ে আনা যায় কলকাতার বুকে, তাহলে দারুণ একটা মানে একটা ইতিহাস নতুন করে রচনা করা যাবে। তো সেটা ফাইনালি হবে কিনা জানি না। আপাতত আজকে যে অনুষ্ঠান হতে চলেছে সেটাই আমরা চোখ রাখবো। কিছুক্ষণ বাদেই শুরু হবে এই ট্রামের উদ্বোধন এবং জয় রাইড। তখন আবার ফিরে আসবো আপনাদের কাছে।